যেই তিনটি ভুল করার কারণে এসএসসি পরীক্ষায় তোমার রেজাল্ট খারাপ হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এসএসসি 27 এই ভিডিওটা তোমার জন্য দেখা মাস্ট, এবং এই ভিডিওটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও যাতে কয়েকবার দেখে নিতে পারো। যখনই তুমি তোমার লাইন থেকে ট্র্যাক হারাই ফেলবা বা তোমার পড়াশোনার যে ট্র্যাকটা আছে সেটা হারাই ফেলবা, বারবার এই ভিডিওটা দেখবা, এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবা এবং নিজেকে বারবার মোটিভেট করে বারবার পড়াশোনায় ফিরিয়ে আনবা। কারণ আগামী কয়েক মাস তোমার এসএসসি পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে। যারা এই চ্যালেঞ্জটা নিতে চাও তারা কমেন্টে লিখবা ইয়েস ভাই ইনশাআল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি আগামী কয়েক মাস আপনার এই চ্যালেঞ্জগুলো নিয়ে পড়াশোনায় ব্যাক করব। চলো কোন তিনটি ভুল করলে তোমার এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হতে পারে সেটা আগে বিবেচনা করি। দেখো আমরা অনেক ক্ষেত্রে অনেকেই যেটা করি যে এই মোমেন্টে এসে আমাদের এখনো ফোকাস শুধুমাত্র গ্রুপ সাবজেক্টগুলোতে থাকে। গ্রুপ সাবজেক্টগুলোতে থাকে বলতে কি বোঝাচ্ছি, যারা সায়েন্সে পড়াশোনা করে তারা এখনো পর্যন্ত মেইন ফোকাস করে রেখে বসে আছে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলোতে। যারা যারা সায়েন্সে পড়ে তারা শুধুমাত্র এই গ্রুপ সাবজেক্টগুলোতে ফোকাস করে আছে, আর যারা আর্টসে পড়ে তাদের ফোকাস হচ্ছে ইংলিশ বাংলাতে। তো যারা আর্টসে পড়ে তাদের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ইংলিশ বাংলাতেই বেশি ফোকাস করে, তোমার হচ্ছে আর্টসের অন্যান্য সাবজেক্টগুলোতে ফোকাস করে না। আর যারা সায়েন্সে পড়ে তারা শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টে ফোকাস করে, এতে দেখা যায় রেজাল্ট খারাপ হয়। এই মোমেন্টে সেরকম করলে হবে না, তোমাকে একটা পারফেক্ট রুটিন বানাতে হবে, ব্যালেন্স রুটিন বানাতে হবে যেখানে তুমি সবগুলা সাবজেক্টে ফোকাস করবা, কোনো একটাও বাদ দিবা না। কারণ তোমার এ প্লাস পাইতে গেলে কিংবা সব সাবজেক্টে এ প্লাস পাইতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা সাবজেক্টেই 80+ মার্ক ক্রস করার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ পড়াশোনা করতেই হবে, করতে হবে মানে মাস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে যারা এখনো পর্যন্ত ইংলিশ বাংলায় ফোকাস করো নাই, তোমার জন্য অশনি সংকেত, ইংলিশ এবং বাংলা এই দুইটা সাবজেক্টে ফোকাস করো। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে পড়তে হবে এইটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও দিছি, সেই ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবা, আমাদের পেজে পেয়ে যাবা, এখনই দেখে ফেলো। ইংলিশ ফার্স্ট পেপারে যদি ভিডিও লাগে যে কেমনে পড়বা, কেমনে পড়লে দ্রুত সময়ে সিলেবাস কভার করতে পারবা, তাহলে লিখো ভাইয়া ভিডিও লাগবে বা লিখো ইন্টারেস্টেড, আমি তোমাদের ভালো রেসপন্স দেখলে এই বিষয়ে একটা ভিডিও দিব এবং ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে তুমি বুঝে যাবা যে ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে অ্যাপ্রোচে পড়বা। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা নিয়েই পড়াশোনার বেশ কিছু টেকনিক আছে যেগুলো অবলম্বন করে কম ইফোর্ট দিয়ে ভালো রেজাল্ট করা যায়। সো সেগুলা নিয়েও তোমাদেরকে আমি চমৎকার কিছু গাইডলাইন দিতে পারবো। যদি এগুলাতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কমেন্টে লিখবা ইন্টারেস্টেড ভাইয়া। তবে মুদ্রা কথা হচ্ছে এটা যে ইংলিশ এবং বাংলা যারা একদমই পড়ো নাই, এই মোমেন্টে দাঁড়িয়ে ইংলিশ এবং বাংলার ফুল সিলেবাসটাই যা যা তোমার সিলেবাসে আছে একবার হলেও কভার করতে হবে এবং কয়েকবার রিভিশনে যেতে হবে, না হলে তোমার রেজাল্ট খারাপ হবে। ইংলিশ বাংলার জন্য তোমার এ প্লাস মিস যাবে, ঠিক আছে? খুব কানের গোড়াতে ইংলিশ বাংলায় অধিকাংশ স্টুডেন্ট এ প্লাস মিস করে, সবচেয়ে বেশি ফেল করে ইংলিশে। সো এইটাই ভালো করে খেয়াল রাখতে হবে। আর্টসে যারা পড়াশোনা করো এই সাবজেক্টের বিষয়ে যদি কথাবার্তা বলি, আর্টসের সবাই গণিতে ফোকাস কম করো। গণিতে ফোকাস কম করার কারণে গণিতে ফেলও করো এবং গণিতে 50-60 মার্ক পাও, 80 ওঠে না। সেই ক্ষেত্রে আর্টসের যারা আসো তোমরা তোমাদের টিচারদের হেল্প নিবা, নিয়ে প্রথমে দেখবা যে আর্টসের ক্ষেত্রে আমি যেহেতু একটু গণিতে দুর্বল, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি গণিতে এ প্লাস পাইতে পারবো। আমার সব চ্যাপ্টার তো দরকার নাই, 3টা বিভাগ আছে, 3টা বিভাগের মধ্যে কোন বিভাগ থেকে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে মাস্ট সিকিউ থাকে, ওই চ্যাপ্টারগুলো পড়লে আমি যেন এ প্লাস পাই বা অন্তত এ গ্রেড পাই সেটা নিশ্চিত করতে পারবো, ঠিক আছে? যদি এই প্ল্যানিংটা আমার থেকে চাও তাহলে বলবা ভাইয়া গণিত নিয়ে আলাদা ভিডিও দেন, গণিত নিয়ে প্ল্যানিং ভিডিও দেন, আমি তোমাদের জন্য এটাও করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের পড়াশোনার টোটাল স্ট্র্যাটেজি সাজিয়ে দেওয়ার জন্য যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং এর জন্য আমি তোমাদের সাথে আছি মিল্টন খন্দকার ভাইয়া। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমরা অনেকে যেটা ভুল করো, এখনো পর্যন্ত শুধুমাত্র বেসিক ক্লাস করার উপরে আসো, শুধু বেসিক পড়তেছো, তোমার স্কুলের টিচাররা, তোমার প্রাইভেট টিচাররা তোমাকে পর্যাপ্ত পরিমাণে সিকিউ এমসিকিউ সলভ করাচ্ছে না, শুধু বই রিডিং পড়াচ্ছে অথবা বেসিক পড়াচ্ছে। বাট তোমাকে যে কোনো একটা চ্যাপ্টারের বেসিক কমপ্লিট করার পর অবশ্যই ওই চ্যাপ্টার থেকে সিকিউ এবং এমসিকিউ সলভ করতে হবে, সিকিউ এমসিকিউ মাস্ট। তুমি যেটা করবা যে কোনো একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর ওই চ্যাপ্টার থেকে অন্তত 5টা সিকিউ, অন্তত 5টা সিকিউ এবং 100টা এমসিকিউ এটা কভার করবা। যে কোনো একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার তুমি শেষ করছো, ধরে নাও অ্যাসিড ক্ষার সমতা, আমাদের জীবনের রসায়ন, তারপরে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, যে কোনো একটা চ্যাপ্টার শেষ করছো, ওখান থেকে 5টা সিকিউ করো, মিনিমাম 5টা। 10টা করতে পারলে খুব ভালো, 5টা ঠিক আছে, 10টা করতে পারলে খুব ভালো, আর 100টা এমসিকিউ কভার করো, তোমার এই চ্যাপ্টারের সমস্ত জিনিসপত্র কভার হয়ে যাবে। এটা প্রাইমারি টার্গেট রাখবা, প্রাইমারি টার্গেট রাখবা যে 5টা সিকিউ আমি একদম মিনিমাম করব, 100টা এমসিকিউ করব। এইটা যদি টার্গেট নিতে পারো, এটাতে তোমার যেই প্রিপারেশনটা হবে প্রাইমারি লেভেলে খুবই ভালো প্রিপারেশন, টেস্ট পরীক্ষার পরে যে তুমি এইটাকে আরো বাড়াবা। দেখা যাচ্ছে যে 5টার জায়গায় 15টা করলা,
এমসিকিউ 100টা জায়গায় 150টা করলা, এটা টেস্টের পরে যে বাড়াবা। এখন প্রাইমারি টার্গেট নিবা যে আমার সিকিউ এমসিকিউতে ভালো মতো অ্যাডাপ্ট করা লাগবে, ঠিক আছে? একদম সলভ করবা না, শুধু পরীক্ষার আগে যে করবা, তাহলে কিন্তু অনেক ভালো অ্যাডাপ্ট করতে পারবা না। এখন থেকে এটা ট্রাই করো। 3 নাম্বার যে ভুলটা তোমরা সবাই করো এবং এটা খুব মেজর ভুল, সেটা হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস না করা। তুমি খালি বসে বসে ক্লাস দেখবা, আমাদের ক্লাস দেখবা, আমাদের ভিডিও দেখবা, তোমার স্কুলের টিচারদের ক্লাস দেখবা, ক্লাসে বসে থাকবা, কিন্তু কিছু নিজে লিখতে চাবা না। নিজে লিখতে চাবা না, এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে মারাত্মক মেজর ভুল। তুমি যেই ম্যাথটা করতেছো, একটা ম্যাথ তোমার টিচার করাইছে, সেই ম্যাথটা তুমি নিজে 3-4 বার লিখে লিখে করো। সে ফিজিক্সের ম্যাথ হোক, কেমিস্ট্রির ম্যাথ হোক, ম্যাথের ম্যাথ হোক, নিজে 3-4 বার লিখে লিখে করো। 3-4 বার লিখে করলে ম্যাথের স্টেপগুলো তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, কোথায় ভুল করতেছো, কোথায় যে আটকে যাচ্ছ, তুমি এগুলো বুঝতে পারবা। ফলে পরীক্ষার হলে যে ভুল হবে না। তুমি যদি না লিখে করো, শুধু দেখে যাও, পরীক্ষার হলে যে তুমি ঠিকই আটকে যাবা। এজন্য লিখে লিখে করতে হবে। একটা বিক্রিয়া যখন তুমি করবা, সেই বিক্রিয়াটাও তোমাকে কি করতে হবে, সেই বিক্রিয়াটাও লিখে লিখে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। একটা বিক্রিয়া 20 বার 30 বার লিখো, যাতে ওই বিক্রিয়াটা পরীক্ষার হলে যে যখন তুমি লিখতে যাবা, ওখানে যে তুমি মাঝপথে আটকে না যাও, ভুল না করো। লিখতে হবে, লেখা মাস্ট। লেখা মাস্ট মানে কি, লেখা একদম অন্য লেভেলের মাস্ট। তোমাকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এই লিখে লিখে প্র্যাকটিস করাটা মাস্ট। যত লিখবা তত তোমার ব্রেন স্ট্রং হবে, তোমার মাথার মধ্যে থাকবে। সো বাংলা ইংলিশের ক্ষেত্রেও আমি যেটা করতাম, বাংলা ইংলিশের প্রত্যেকটা জিনিস, ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ, এগুলো আমি প্রচুর পরিমাণে লিখতাম। এখনো আমি যে কোনো কিছু পড়তে গেলে প্রচুর পরিমাণে লিখি। প্রচুর পরিমাণে লিখলে আমরা পরীক্ষায় যে ভালো পারফর্ম করতে পারি। তো তোমার পরীক্ষায় পারফরমেন্সটা ভালো করার জন্য লেখা মাস্ট। এই জন্য আমি বলবো মাস্ট লিখবা। যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তাদের জন্য একটা অনুরোধ, তুমি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো, যাতে আমরা সবাই মিলে পড়াশোনা করে সামনে এসএসসি পরীক্ষা একটা বেস্ট রেজাল্ট করতে পারি। এই চ্যানেলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ সব সাবজেক্টের ক্লাস পাবা তোমার পরীক্ষার আগে। আমরা আমাদের টিম গোছাচ্ছি, আমাদের বিদ্যার্থী এসএসসি থেকে একটা স্ট্রং টিম তোমাদেরকে পরীক্ষার আগে তোমার হচ্ছে যে রিভিশন ক্লাসের মাধ্যমে তোমার A to Z ফ্রিতেই কভার করাই দিবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাকে যদি কোনো কিছু প্রশ্ন করতে চাও, তোমার হচ্ছে যে ডেসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংকে জয়েন করবা। সেখানে যে তুমি প্রশ্ন করলে আমি সরাসরি তোমার প্রশ্নগুলো উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা শেয়ার করো।